আল্লাহর নবী ইন্তেকালের সময় হযরত ওমরকে ডেকে বললেন, হে ওমর, আমার বর্তমানে আমার নিজের গায়ের একটা জুব্বা আমি রেখে গেলাম। হে ওমর, মনে রেখো, এই জুব্বাটা তোমারে দিলাম না, তোমার না এটা। এই জুব্বাটা আমার ওয়াইস কর্মীর জন্য রেখে গেলাম, সে আমাকে দেখতে পারে নাই, মায়ের খিদমতের কারণে আমি নবীর কাছে আসতে পারে নাই। হে ওমর, তোমার কাছে এই জুব্বাটা রেখে গেলাম, ওয়াইস কর্মীর কাছে জুব্বাটা পৌঁছে দিবা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম وما كنا لنهتدي لولا أن هدانا الله الذي خلقنا وجعلنا من المسلمين ثم من أمة سيد المرسلين وأودع إلينا دينه المتين ومن علينا بالكتاب المبين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا يجري عليه الزمان ولا يتمكن في مكان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وقال النبي صلى الله عليه وسلم التائب من ذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أكبر درود شريف فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ ফুকরা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু মানুষকে দূর দূরান্ত থেকে এখানে হাজির করে দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে, এই প্রবল শীত উপেক্ষা করে কিছু সময় ধৈর্য ধারণ করে দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি কথাবার্তা শোনার মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। হাদিসের মধ্যে আছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয়, ধর্মীয় কথাবার্তা হয়, আল্লাহ রাসূলের মুযাকারা হয়, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে কবুল করে নেন। রাত্র প্রায় 10টা বেজে গেছে। অনেক বড় বড় বুজুর্গানে দিন এখানে আলোচনা করেছে। অবশেষে আমি ছোট মানুষ, মুরব্বীদের নির্দেশে এখানে বসেছি। অল্প সময় দিয়েই কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 135 এবং 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সহিভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে ইখলাসের সাথে বলা ও শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত আমরা ঠিকমতো করি না না করি, এই দুনিয়ার জীবনে আল্লাহ যে আমাদের 50, 60, 70, 80 বছর পর্যায়ক্রমে আমাদের যাকে যে পরিমাণ হায়াত দান করেছেন, এটি হলো আল্লাহর ইবাদতের পরীক্ষা। ইবাদত ঠিকমতো করি না না করি, আল্লাহ পাক এর উপরে পরীক্ষা নিতে চান। পবিত্র কোরআনের সূরাতুল মুলক আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, রূহের জগৎ থেকে আমি আল্লাহর সাথে ইবাদত করবে বলে অঙ্গীকার করে এসেছো। দুনিয়ার জীবনে সেই অঙ্গীকারের পরীক্ষা চলছে। ওয়াদা মোতাবেক কে ভালো আমল করে আর কে আমল করে না। আমি আল্লাহ এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষা নিব। পরীক্ষা শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনও এক সময় শেষ হয়ে যাবে। আমরা পরকালের দিকে রওনা করে যাব। হাসরে হিসাব নিকাশ হবে, আমল নামা বিশ্লেষণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরীক্ষায় যারা দুনিয়াতে উত্তীর্ণ হতে পারবে, হাসরে তাদের আমল নামাটা ডান হাতে প্রদান করবেন। ডান হাতের আমল নামা নিয়ে জান্নাতি বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে। আমল যাদের খারাপ হয়ে যাবে, দুনিয়ার পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আমল নামাটা বাম হাতে দিয়ে দিবেন। বাম হাতের আমল নামা নিয়ে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। যার ব্যাপারে একবার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সে কোনো ক্রমে আর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। প্রথমত জাহান্নামী বান্দা বাম হাতে আমল নামা পাওয়ার পরে বিভিন্ন প্রকার কলা কৌশলে জাহান্নাম থেকে বাঁচার জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করাবে।
কোরআন শরীফের মধ্যে আছে, প্রথমেই বলবে আল্লাহ আমার আমলনামার মধ্যে কত ধরনের গুনাহ দেখি, সব আমি করি নাই, কিছু কিছু আছে আমার আমলনামার মধ্যে বর্ধিত করা হয়েছে। ফেরেশতারা একটু বাড়ায় বুড়োয় লাগছে, সব আমরা করি নাই ঠিক মতো। আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিবেন, কিরামান কাতিবিন দুইজন আছে না, ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি না না করি ওনারা সব জানেন, সব পুঙ্খানুপুঙ্খানু ভাবে লিখেন, একটু বেশিও করে না একটু কমও করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর ফেরেশতারা তো নিষ্পাপ, নিষ্পাপ অবস্থায় তাদের নিষ্পাপতা ঠিক রাখার জন্য কারো আমলনামাকে বাড়ানো কমানো করেন না, যা করে ঠিক তাই লিখেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই গুনাহ করছে, ওরা বলবে না আল্লাহ জিনার গুনাহ আমার আমলনামার মধ্যে, আমি তো কোনোদিনও জিনা টিনা করি নাই, আমার আমলনামায় সুদ ঘুষের গুনাহ, সুদ ঘুষ কি জিনিস চিনি না। আল্লাহ পাক বলবেন তাইলে একটু প্রমাণ করা যাক। প্রমাণের জন্য কিছু সময় তাদের জবানটাকে একটু বন্ধ করে দিবেন, অল্প সময় তাদের জবান বন্ধ থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এই কথাটাকেই খুব পরিষ্কার করে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে গুনাহগারদের আমলনামাকে যখন বাম হাতে প্রদান করা হবে, এবার গুনাহগারেরা দেখবে আর তো বাঁচতে পারলাম না, কোনো ক্রমেই বাঁচা যাচ্ছে না। নিজেদের গুনাহগুলোকে অস্বীকার করে ফেরেশতাদের উপর যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সত্যতা প্রমাণ করানোর জন্য এবং গুনাহগারদের গুনাহগুলোকে হাশরের ময়দানে সমস্ত গুনাহগারদের সামনে, হাশরবাসীদের সামনে সুস্পষ্ট করাবার জন্য প্রথম পর্যায়ে তাদের জবানটাকে বন্ধ করে দিবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না। এবার তাদের হাতের জবান খুলে যাবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলা শুরু করবে। যে আল্লাহ জবান দিয়ে কথা বলাতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে হাত দিয়ে কথা বলাইতে পারে না, পারে না? জোরে বলেন। যে আল্লাহ মানুষের মুখ দিয়ে কথা বের করে, ওই আল্লাহ ইচ্ছা করলে পা দিয়ে কথা বলাইতে পারে না, পারে না? আল্লাহ পাক হাশরে জবানটাকে বন্ধ করে দিয়ে এবার হাতের জবান খুলে দিবে, হাত বলে দিবে আমার এই হাত দ্বারা এই এই গুনার কাজ করেছে, যে গুনাহগুলো হাত দিয়ে হয়েছে সেই গুনাহগুলো হাতে সাক্ষী দিয়া দিবে। পা দিয়ে যে সমস্ত গুনার দিকে গিয়েছে, পায়ে গুনাহগুলোর ব্যাপারে সাক্ষী দিয়া দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন নিজস্ব গুনার ব্যাপারে পরিষ্কার ভাবে স্বীকৃতি দিতে থাকবে, গুনাহগারেরা দেখবে আর তো বাঁচতে পারলাম না, আমার নিজের গুনাহগুলো নিজের অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে যখন সাক্ষী দিয়া দিল, এবারে কি করা যায়? আর একটা পলিসি বের করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই যে গুনাহগুলো প্রমাণ হলো, হাত দিয়ে এই সমস্ত গুনাহ করেছি, পা দিয়ে এই সমস্ত গুনাহ করেছি, চক্ষু দিয়ে অপদৃষ্টি করেছি, কান দিয়ে গান শুনে গুনাহ করেছি, এই অঙ্গ দিয়ে এই গুনাহ করেছি, এই সব গুনাহগুলো যদিও সত্য, কিন্তু গুনাহগুলো একটাও আমাদের দোষে করি নাই। হাত দিয়ে গুনাহ করছি ঠিক আছে, চোখ দিয়ে গুনাহ করেছি তাও ঠিক আছে, পা দিয়ে গুনাহ করেছি তাও স্বীকার করলাম, কিন্তু এই গুনাহগুলো আমরা করি নাই, আমাদের কোনো দোষ না। তোমরা গুনাহ করেছো আবার তোমাদের দোষ না, এটা কেমন কথা? এবার গুনাহগারেরা বলবে আল্লাহ আপনি না একজন ইবলিস পাঠাইছিলেন, ওই ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে আমাদের গুনাহ করিয়েছে, আমাদের গুনাহগুলো করার পেছনে সব দোষগুলো হলো মিস্টার ইবলিসের, আমাদের কোনো দোষ নাই। ইবলিস গুনাহ করানোর জন্য সব মানুষের পেছনে চতুর্পাশ দিয়ে আসে। কোরআন শরীফের মধ্যে আছে চার দিক থেকে ধোঁকা দিতে আসে। ও যখন জান্নাত থেকে বের হয়ে আসে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছিল আল্লাহ আমি দুনিয়ায় চলে যাচ্ছি, আমাকে আপনি জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, দুনিয়াতে যাওয়ার পরে আমার দুইটা কাজ আছে,
প্রথম নাম্বার হলো আল্লাহ, আমি যে চলে যাচ্ছি এত ইবাদত বন্দেগী করলাম, আমারে কিছু দেবেন না? আল্লাহ কয় হ্যাঁ তোমাকে তো দেব। তাইলে আমি যদি দেই এটা আবার তোমার ঠগা ঠগা হয় নাকি? তাইলে তোমার কি লাগবে তুমি নিজেই চাও, তুমি যা চাও আমি তাই দেব। তোমাকে স্বাধীনতা দিলাম চাওয়ার। ইবলিস এবার সুযোগ পাইছে, ও কয় যে আমি যা চাবো তাই দিবে। ঠিক আছে আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। আল্লাহ এবার কয় তাই, এটুকু হলেই তুমি খুশি? ফাইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো। ও এবার খুশিতে বগল বাড়ছে, কিয়ামত পর্যন্ত হায়াত দিছে আমারে। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, সত্যি তো? হ্যাঁ দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। তাইলে আমার আর কিছু লাগবে না। কি করবা তুমি কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে? ও বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আমার বিরাট কাজ আছে। এক নাম্বার কাজ হলো যে আদমকে সিজদা না করার কারণে আমার এই জান্নাত থেকে বহিষ্কার হওয়া লাগলো, ওই আদমকে জান্নাত থেকে বের করব, এটা আমার এক নাম্বার পরিকল্পনা। দ্বিতীয় নাম্বার পরিকল্পনা হলো এই আদম দুনিয়াতে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কোটি 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 বনি আদম জন্ম দিবে, বংশ বিস্তার করবে, আমি এর একজনকেও আর এই জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করলেন, তুমি আমার বনি আদমকে, আমার বান্দাকে জান্নাতে ঢুকতে দিবা না, এই কাজটা তুমি কিভাবে করবা? তোমার কর্ম পদ্ধতি কি হবে? কার্য পরিচালনার ঢং কি হবে? ও এবার দাঁড়ায় কয় আল্লাহ আমার কার্য পরিচালনার পদ্ধতিটা আপনাকে একটু শোনায় দেয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস এবার দাঁড়ায় বলে আল্লাহ আপনার বান্দা দুনিয়াতে যে সিরাতে মুস্তাকিমের রাস্তার দিকে চলবে, ওয়াজ মাহফিল শুনতে যাবে, এটাও একটা সিরাতে মুস্তাকিম, মসজিদে নামাজ পড়তে যাবে, এইটাও একটা সিরাতে মুস্তাকিম। হে আল্লাহ আপনার বান্দা বিশ্ব ইস্তেমায় যাবে, এইটাও একটা সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম হলো জান্নাতে পৌঁছার সরল সঠিক পথ। জান্নাতে পৌঁছার যত পথ হতে পারে এই সব পথগুলোকে আমি বন্ধ করে দেব। আল্লাহ জিজ্ঞেস করেন জান্নাতে পৌঁছার রাস্তাগুলো তুমি কিভাবে বন্ধ করবা? ও দাঁড়ায় বলে আল্লাহ আমার বন্ধ করার পদ্ধতি হলো চারটা। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ আপনার বান্দা যখন সিরাতে মুস্তাকিমের দিকে অগ্রসর হবে, মনে করেন এই যে ওয়াজ মাহফিল, এইটাও একটা সিরাতে মুস্তাকিম। কারণ এইখানে যারা আসে দ্বীনের কথাবার্তা শুনবে, ওয়াজ মাহফিল শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, জান্নাত জাহান্নামের কথা শুনে জাহান্নামের ভয় অন্তরে তৈরি হবে, জান্নাতের আশা হৃদয়ে গেঁথে যাবে, এইখান থেকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেবে, জাহান্নামের ভয়ে গুনাহগুলো ছাড়ার ব্যাপারে পরিকল্পনা করবে, সিরাতে মুস্তাকিম অবলম্বন করে জান্নাতের দিকে রওনা করবে। সুতরাং এই রাস্তাটাও শয়তান বন্ধ করবে। কিভাবে বন্ধ করবে? ও বলে আমি ডান দিক থেকে আসব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ডান দিক থেকে আসব, সিরাতে মুস্তাকিমের ডান দিকে আমার একটা দল থাকবে ধোঁকা দেওয়ার জন্য, বাম দিকে আমার একটা বাহিনী থাকবে বিভিন্ন প্রকার গুনার বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে, সামনের দিকে আমি থাকব, পেছন দিক থেকে আমি থাকব। এই চারটা দিক দিয়ে আমি বান্দাকে ঘেরাও করে গুনার দিকে নিয়ে যাব। আপনার বান্দাকে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করায়া দেব। আপনার বান্দার মরতে দেরি, জাহান্নামে নিক্ষিপ্ত হইতে দেরি হবে না। মনে করেন এই যে মাহফিল, এই আয়াত দ্বারা বোঝা যায় এর চতুর্পাশেও আল্লাহর রহমত যেমন ঘেরাও করে আছে, ইবলিসও কিন্তু চারপাশে আছে। ইবলিস চারপাশে কি করবে? ওর কাজ হলো যারা মাহফিলে আসতে যাবে তাদেরকে পথে ঠেকাবে, এই ওদিকে যাস না, সানাসুর বাজার দোকান হলো ওই পাশে, এই বলে গাস্ত করে তশকিল করে সানাসুর বাজার দোকানের দিকে নিয়ে যাবে, আবার কাউকে অন্য দিকে নিয়ে যাবে, কাউকে আরেক দিকে নিয়ে যাবে, মাহফিলে আসতে দেবে না। এটা হলো শয়তানের পরিকল্পনা।
কিন্তু কিছু মানুষকে দেখা যাবে ও হাজার পরিকল্পনা করেও এই মাহফিলে আসা থেকে বাধা দিতে পারবে না। আপনারা দেখছেন এখানে অনেক মানুষ মাহফিলে বসে আছে, রাত 10টার বেশি, এর পরেও বসে আছে। প্রমাণ করছে ইবলিস চতুর্পাশ দিয়ে ঘেরাও করে মাহফিলে বাধা দেওয়ার পরেও ইবলিসের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তার ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে আমরা কিছু মানুষ এখানে আসতে সক্ষম হয়েছি। আশা করা যায় এই চেহারাগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইবলিস কিন্তু এখন বসে নেই। হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষগুলো এখানে চলে আসে তাদের ব্যাপারে সে তার দলবল নিয়ে এবার পরামর্শ করে, কিরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাত থেকে বের হয়ে আসার পরে যে অঙ্গীকার করেছিলাম চতুর্পাশ দিয়ে ঘেরাও করে সিরাতে মুস্তাকিমে ঢুকতে দেব না, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাবো, আমার সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমার ঘাড়ের উপর দিয়ে ডিঙ্কিয়ে যারা ওই মাহফিলে চলে গেল, এখন যদি তাদেরকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, এরা দ্বীনের কথা শুনে হেদায়েত গ্রহণ করে ঈমান গ্রহণ করে ঈমানকে মজবুত করে জান্নাতগামী হয়ে যাবে। আমার সব পরিকল্পনায় আমি আনসাকসেসফুল, ব্যর্থ হয়ে যাব আমি। এ ব্যাপারে কি করা যায়? পরামর্শক্রমে এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় আমাদের দলের মধ্য থেকে কিছু সংখ্যককে প্রয়োজনে মাহফিলের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা শুনেছেন অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে মাহফিলেও ইবলিসের দলের লোক কিন্তু ঢোকে। ওরা বসে কোথায়? ওদের জায়গা কই? আমরা তো দেখি না ওদের। হাদিসের দ্বারা বোঝা যায় ওরা এসে মাহফিলের ভেতরে যার আশেপাশে ডান বাম সামনে পিছনে 2-4 হাত বা 1-2 হাত একজন বসা পরিমাণ জায়গা ফাঁকা থাকে, ওই জায়গাটা দখল করে বসে যায়। তো আমি বলছিলাম যে ইবলিসের দোষ দিয়ে এবার বাঁচতে চেষ্টা করবে গুনাহগাররা, মনে আছে নাকি? ইবলিস এবার বলবে আল্লাহ আমরা যে গুনাহটোনা করছি আমাকে তো দোষ না, এই গুনাহগাররা বলবে সব দোষ ইবলিসের, জাহান্নামে আমরা যাব না, আমাদের পরিবর্তে ইবলিসে যাবে। আল্লাহ কয় তাইলে এই ব্যাপারে ইবলিসের কাছেও তো একটু শোনার দরকার আছে যে ওর কোনো বক্তব্য আছে নাকি। ইবলিসকে আল্লাহ ডাক দিবেন হাসরের ময়দানে, তোমার এই ব্যাপারে কোনো বক্তব্য আছে নাকি? ইবলিস বলে আল্লাহ বলেন কি, আমার লম্বা বক্তব্য আছে। সমস্ত হাসরবাসীদের সামনে ইবলিস একটা মঞ্চের উপর দাঁড়িয়ে বড় লম্বা ভাষণ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে ইবলিসে হাসরবাসীর সামনে দাঁড়িয়ে গুনাহগারদের বিপক্ষে কি ভাষণ দিবে আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। হাসরবাসীরা যখন প্রথম পর্যায়ে ফেরেশতাদের উপরে দোষারোপ করে নিজেদের গুনাহগুলোকে লুকানোর চেষ্টা করবে, গুনাহগুলো লুকানো যাবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন নিজস্ব গুনাহর ব্যাপারে প্রকাশ্য সাক্ষী দিয়ে দিবে, এবার পরবর্তীতে তারা ইবলিসের বিরুদ্ধে অবজেকশন দিয়ে নিজের গুনাহগুলোকে ঢেকে নিজেরা একটু সাদা হওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে দাঁড় করিয়ে দিবেন হাসরবাসীদের সামনে গুনাহগারদের বিপক্ষে। ইবলিস এবার লম্বা একটা বক্তব্য দিবে। আল্লাহ পাক বলেন, ইবলিস এবার বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়াদাল হক। হে পাপাচারের দলেরা, আমার বিরুদ্ধে অবজেকশন দিয়ে আমাকে দোষারোপ করে আজকে তোমরা বাঁচতে চেয়েছো, একটু চিন্তা করে দেখো, তোমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ তোমাদের সাথে একটা অঙ্গীকার করেছিলেন। আল্লাহ বলেছিলেন এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে একদিন তোমাদের চলে যেতে হবে, পরকালটাই তোমাদের আসল বাসস্থান, সেইখানেই তোমাদের চিরস্থায়ী জীবন যাপন করবে। আমল নামা ভালো নিয়ে যদি কবরের জিন্দেগিতে যেতে পারো, হাসরে হিসাব নিকাশের পরে জান্নাত কামাই করবে। আমল যদি খারাপ হয়, জাহান্নাম যদি একবার ফয়সালা হয়, অশান্তির কোনো শেষ থাকবে না। আল্লাহর সেই ওয়াদাটা ওয়াদাল হক, আল্লাহ যে অঙ্গীকার করেছিলেন, আল্লাহর সেই অঙ্গীকার আজকে 100% সত্য।
ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে একটা অঙ্গীকার করেছিলাম। আমি বলছিলাম না, পরকাল টরকাল বলতে কিছু নাই, এসব খালি খালি এই দুনিয়ায় যা খুশি তাই করে নাও, মন গড়া জীবন যাপন করে একটু শান্তি করে নাও, পরকালে আর কিছুই নাই। এটা ছিল আমার ওয়াদা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি হেল্প করব, এই বলেছিলাম আমি। কিন্তু আমার ওয়াদাটা ফাআখলাফতুকুম, আজকে আমি সেই ওয়াদার খেলাফ করলাম। কি করবা? আল্লাহ যে ওয়াদা দিছিলেন ওটা ঠিক আছে, আমি যে ওয়াদা করেছিলাম আমার সেই ওয়াদাটা ভুল, কি করার আছে এখন? এবার ইবলিসে বলবে, তবে ভালো করে মনে রেখো, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি কিন্তু কোন গুনার কাজের ব্যাপারে কোনদিন তোমাদেরকে জবরদস্তি করি নাই। গভীর রাত্রে তুমি ঘুমিয়ে আছো, ঘুমের মধ্যে তোমার কানটা ধরে ঘুম থেকে জাগ্রত করে পায়ের মধ্যে রশি দিয়ে টানতে টানতে ঘুম ঘর থেকে বের করে আরেক বেটার ঘরে চুরি করাইতে ঢুকাই নাই। আমি তোমাকে জোর করে নামাজের মুসাল্লায় যখন দাঁড়িয়েছো, জোর করে ধাক্কাতে ধাক্কাতে মসজিদ থেকে বের করে সিনেমার সামনে দাঁড় করাই নাই। আমি কোনদিন জোর করে তোমার মাথার উপরে পিস্তল ধরে কই নাই এই জুয়া খেল, নাইলে কিন্তু তোরে পিস্তল দিছি। এইভাবে কোনদিন কোনো গুনাহ করাই নাই। অর্থাৎ গুনার কাজের ব্যাপারে আমি কোনদিনও তোমাদের জবরদস্তি করি নাই। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু গুনার কাজের ব্যাপারে তোমাদেরকে একটু আহ্বান করেছি, গুনার কাজগুলোকে একটু সুসজ্জিত করে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কপাল পোড়ার দলেরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া আমার ডাকে সাড়া দিয়ে গুনার কাজে লিপ্ত হয়েছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আমাকে আর নিন্দা করে কোনো লাভ নাই, বরং নিজেরাই নিজেদেরকে নিন্দা জ্ঞাপন করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমিও তোমাদের মতো একজন অপরাধী। প্রথমেই আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নাম থেকে বহিষ্কৃত হয়ে চিরতরে জাহান্নামের মালা পরে বের হয়েছি। আর কোনদিনও সেই জান্নাতে যেতে পারবো না। আমার অনুসরণ করার কারণে আমার দলভুক্ত হয়ে গেছো, আর দেরি নাই, চলো আমার নেতৃত্বে একসাথে জাহান্নামের দিকে চলে যাই। হাসরে হিসাব নিকাশের পরে ফয়সালাটা যদি একবার বিপক্ষে এসে যায়, আমল নামাটা যদি বাম হাতে আসে, কোন ক্রমে আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো ভাইয়ারা আমার, আমি কোরআনের যে আয়াত দুটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এর উপরেই মুখতাসার কিছু কথা হবে ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে উলামায়ে কেরাম লিখেছেন, শানে নুজুল হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট। আপনারা জানেন কোরআন শরীফ একবারে নাজিল হয়নি। আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করেছেন প্রায় 23 বছর ধরে। অন্যান্য ধর্মীয় গ্রন্থ একবারে নাজিল হয়েছে। তাওরীত লেখা একটা কাঠ মুসা নবীর উপরে আল্লাহ পাক একবারে দিয়ে দিয়েছেন। অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহ পাক প্রত্যেকটা নবীর উপরে একবারেই নাজিল করে দিয়েছেন যে এই যে বিধিবিধান দান করলাম, এটার উপরে ভিত্তি করে তোমার উম্মতকে তুমি দ্বীনের দাওয়াত করবে। পক্ষান্তরে কোরআন শরীফ একবারে নাজিল হয়নি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়েছে, 610 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালামের নির্জনতা প্রিয় হলো। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্জনতা খুব পছন্দ হতে লাগলো। বয়স যখন 40 বছর, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, বুখারী শরীফের বর্ণনা, নবীর কাছে জনসম্মুখে ভালো লাগে না, একাকী থাকতে নবী পছন্দ করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্জন জায়গা আরবের জাবালে নূরের গারে হেরার মধ্যে নবী মুরাকাবা মুশাহাদা শুরু করলেন। মুরাকাবা মুশাহাদার এক পর্যায়ে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে সর্বপ্রথম পবিত্র কোরআনের সূরাতুল আলাক এর প্রথম 5টি আয়াত দিয়ে নবীর কাছে পাঠালেন। এই শুরু হয়ে গেল নবীর কাছে কোরআন নাজিল হওয়া। এইভাবে করে
22 বছর 5 মাস 14 দিন ধরে, সংক্ষেপে 23 বছর ধরে গোটা কোরআন শরীফ আল্লাহ পাক নাজিল করেছেন প্রয়োজন অনুপাতে। যখন যে সমস্যার সম্মুখীন হয়েছেন, যখন যে ঘটনা ঘটমান, সেই ঘটনার প্রেক্ষিতে অথবা ওই সমস্যা সমাধান করতে কোরআন শরীফের যতটুকু আয়াত বা সূরা অথবা অংশ নাজিল করা প্রয়োজন, আল্লাহ পাক ততটুকু নাজিল করেছেন। যে ঘটনার প্রেক্ষিতে কোরআনের কোন আয়াত বা সূরা নাজিল হয়েছে, ওই ঘটনাটাকেই ওই আয়াত, নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয়। তাহলে শানে নুজুল কাকে বলে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আমি যে আয়াত দুটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত দুটিও মূলত বিশেষ 2 জন সাহাবীর একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একজন মুহাজির এবং একজন আনসারীর সাথে নবী আলাইহিস সালাম বন্ধুত্ব করিয়ে দিলেন পর্যায়ক্রমে। কারণ মুহাজিররা এখানে অসহায়, আনসারীদের সাথে বন্ধুত্ব করিয়ে দিলে তাদের চলাফেরায় সুবিধা হবে। এজন্য একজন একজনের সাথে হলো বন্ধুত্ব। বন্ধুত্ব এটা ইসলামে বহুত বড় একটা ইবাদত। 2 সাহাবীর মধ্যে গভীর বন্ধুত্ব, হযরতে সালাবাতুল আনসারী, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, এই 2 জনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। বন্ধুত্ব যদি আল্লাহর জন্য হয় তাহলে এটা হয় ইবাদত, আর বন্ধুত্ব যদি হয় দুনিয়ার জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, তাহলে এই বন্ধুত্ব হয় গজব। এর দ্বারা পরকালে জাহান্নাম ভোগ করতে হয়। হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে হাসরের কঠিন অবস্থায় সূর্য যখন মানুষের মাথার উপরে উঠে যাবে, সামান্য একটু উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের ঘিলুগুলো যখন টকবক টকবক করতে থাকবে, কোনো উপায় থাকবে না, সমস্ত মানুষ হাহাকার করতে থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার করবে, হিসাব নিকাশের আগ পর্যন্ত। এমন করুণ অবস্থায় আল্লাহ পাকের কিছু বিশেষ মেহমান থাকবে, যাদেরকে আল্লাহ পাক ভিআইপি আসনে আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন। নবী তাদেরকে স্বহস্তে হাউজে কাউসার পান করাবেন। তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ এমন হবে, ওই 2 জন বন্ধু যারা দুনিয়াতে একজন একজনকে ভালোবাসতো, একে অপরের সাথে বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব করত আল্লাহর জন্য, আবার প্রয়োজনে বন্ধুত্ব ত্যাগ করত আল্লাহর জন্য, ইসলামের স্বার্থের জন্য ভালোবাসতো। যেখানে ইসলামের স্বার্থ পাবে না, প্রয়োজনের তাগিদে বন্ধুত্ব ত্যাগ করত, ইসলামকে অগ্রাধিকার দিয়ে। এইভাবে যারা দ্বীনকে সামনে রেখে আল্লাহকে রাজি খুশির জন্য বন্ধুত্ব করে, এই 2 বন্ধুকেও হাসরের কঠিন অবস্থায় আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এবং হযরতে সালাবাতুল আনসারী, একজন আনসারী একজন মুহাজির, 2 জনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। নবী তাবুকের যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, তাবুকের যুদ্ধে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম নাম লেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি। হযরতে সালাবাতুল আনসারী একটা দরখাস্ত পেশ করলেন। তার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান সেও যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখায়া দিলেন, কিন্তু সালাবা একটা দরখাস্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই, জিহাদে যাইতে আমার খুব মনে চায়, তবে আমার একটি আবেদন আছে। আমার বাড়িতে অসুস্থ মা, ভীষণ অসুস্থ, বিছানায় পেশাব পায়খানা করে, নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে দেই, মায়ের মুখে তুলে আমি খাবার খাওয়ায় দেই। এই অবস্থায় আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিহাদে যেতে বলেন আমি তাও রাজি আছি। আপনি যদি মায়ের খেদমতের জন্য আমাকে বাড়িতে থাকতে বলেন তাতে
তাতেও আমি রাজি আছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার দরখাস্ত পেয়ে সাহাবাকে ছুটি দিলেন। হে সাহাবা, তোমার জিহাদে যেতে হবে না, অসুস্থ মায়ের খেদমত করার জন্য আমি রাসূল তোমাকে বাড়িতে থাকার অনুমতি দিলাম। এখান থেকে নবী প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম জিহাদে গিয়ে যে পরিমাণ সওয়াব লাভ করবে, সাহাবা তুমি বাড়িতে বসে অসুস্থ মায়ের খেদমত করে সেই পরিমাণ সওয়াব লাভ করবে। নবীর কাছে সাহাবীদের জিহাদে যাওয়ার চাইতে মায়ের খেদমতের গুরুত্ব কম নয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা ওয়াইস কর্ণীর নাম শুনেছেন। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি নবীর একজন আশিক রাসূল ছিলেন, বহুত বড় আশিক ছিলেন, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন, নবীর জন্য বড় পাগল ছিলেন। চেনেন না ওয়াইস কর্ণীকে? কিভাবে চিনেন? নবী উহুদের যুদ্ধে দাঁত ভেঙে শহীদ হয়ে গেছিল নবীর, তাই উনি সবগুলো দাঁত ভেঙে ফেলছে। এইভাবে চিনেন নাকি? এসব গাঁজাখড়ি কথা। ওয়াইস কর্ণী দাঁত ভেঙে নবী সব দাঁতগুলো ভেঙে ফেলছে ইট দিয়ে, মুগুর দিয়ে পিটায় পিটায়, সম্পূর্ণ মিথ্যা কথা। এ কোনো জায়গায় হাদিস কোরআন নাই। এই গাজে জারি গানের বয়াতিরা সব বানায় বানায় কয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিরাট অনুষ্ঠান। ফাতেমা গরিব মানুষ দেখে তার ছেলে মেয়েদের দাওয়াত করে নাই, ভালো কাপড় চোপড় পরে আসতে পারবে না, এই জন্য তার সব খাবার দাবার পুড়িয়ে ছাই হয়ে গেছে। শুনছেন নাকি? একবারে সম্পূর্ণ গাঁজাখড়ি মিথ্যা কথা। কিছু কিছু আছে তো একটু সত্য আছে, তো জারি গানের বয়াতিরা এর সাথে আরেকটু মিল করে সৌন্দর্য বাড়ানোর জন্য আরেকটু মিলায় কম বেশি করে আরেকটু বাড়ায় বলে, এমন কিছু কিছু ঘটনা আছে। কিন্তু এই যে ঘটনা দুইটা আমি বললাম, এর মধ্যে একটুও মিল নাই, পুরাটাই বানানো। আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়াইস কর্ণীকে আমরা কিভাবে চিনি? যে তিনি একজন বুজুর্গ ছিলেন, নবীর সাহাবী না, তবে নবীকে অত্যন্ত ভালোবাসতেন, নবীর যুগের মানুষ ছিলেন, নবীকে দেখতে পারে নাই। সাহাবী হওয়ার বড় আশা ছিল, এরপরেও সাহাবী হতে পারে নাই। নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, একবার আপনার সংস্রব চাই, অল্প সময়ের জন্য হলেও আপনার সংস্রবে কিছু সময় যদি বসতে পারি আর ঈমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে তো সাহাবীর মর্যাদা লাভ করতে পারবো। আর একজন সাহাবীর মর্যাদা কত? হাদিসের মধ্যে এসেছে, একজন আদনা সাহাবীর মর্যাদা, সবচেয়ে নিম্নমানের যে সাহাবী, তার মর্যাদা, তার আমলনামাকে এক পাল্লায় রাখলে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা নবীর সাহাবী না, এমন মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সব মানুষের আমলনামাকে এক পাল্লায় রাখলে রাসূলের একজন আদনা সাহাবীর আমলের সমান হবে না। রাসূলের একজন সামান্যতম সাহাবীর আমলনামা এত ভারী কেন? রাসূলের প্রতি তাদের ঈমানটাও ছিল এত মজবুত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একজন আদনা সাহাবীর ঈমান কত মজবুত, আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আপনারা শুনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাসূলের একজন নিম্ন পর্যায়ের সাহাবী। আসলে নিম্ন পর্যায়ের কথাটা এই জন্য বললাম, সাহাবী তো নিম্ন মানের হতে পারে না, তবে তুলনামূলক আবু বকর, ওমর, উসমান, আলী এভাবে সিরিয়ালে তো কম বেশি আছে। এই হিসাবে তুলনামূলক যে একটু নিম্ন মানের, অর্থাৎ লেখাপড়া কিছুই জানতেন না, 2-4টা সূরা টোরা নামাজ পড়তে যা লাগে এতটুকু পারত, আর বেশি বড় আলেমও ছিলেন না, কৃষি কাজ করতেন। একজন কৃষক সে কত বড়ই বা শিক্ষিত হবে। দুপুর বেলা হাল চাষ করতেছে, ছেলে এসে জিজ্ঞেস করছে, বাবা কি করেন? কয় হাল চাষ করি। হাল চাষ করেন ভালো করে, মদিনার খবর আছে নাকি? মদিনার কি হয়েছে? বলে বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে লাউল চাষ বন্ধ করে বসে পড়েছে। নবীর দুঃখ বেদনায় কাতর হয়ে গেছে, চক্ষু দুইটা বন্ধ করেছে, কানের মধ্যে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এবার আল্লাহর কাছে দোয়া করে, ইলাহি এ आंखें तेरे इसलिए के अपनी नबी की चेहरा देखो, ए कान तेरे इसलिए के अपनी नबी की आवाज सुनो, जब नबी का इंतकाल हो गया और नबी दुनिया में नहीं रहा, आंखें बंद कर दो, ना किसी की चेहरा देखो, कान बंद कर दो, ना किसी की आवाज सुनो।
নবীর সাহাবী, নবীর প্রতি ইশক প্রেম এত বেশি, মুহাব্বতে আর নিজেকে স্থির রাখতে পারেনি। বলছে, হে আল্লাহ, আমার এই চক্ষু দুইটি আমি মনে করি সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যা বেলায় নবীর বরকতি চেহারার দিকে মুহাব্বতের সাথে একটু তাকাবো। হে আল্লাহ, আমার এই কান দুইটা আমি মনে করি সারাদিন কৃষিকাজ শেষ করে সন্ধ্যা বেলায় নবীর কুদরত বরকতি চেহারার দিকে তাকিয়ে পবিত্র জবান থেকে দুই একটা হাদিস মুবারক শুনবো, নবীর পেছনে একটু নামাজ পড়বে। যখন নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবী দুনিয়ায় নাই, আমারে চক্ষু বন্ধ করে দাও, কারো চেহারা আমি দেখতে চাই না, কান বন্ধ করে দাও, কারো আওয়াজ আমি শুনতে চাই না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চক্ষু দুইটি অন্ধ করে দিলেন, কান বধির বানায় দিলেন। এই ছিল সাহাবীর নবীর প্রতি ইশক আর মুহাব্বত। এজন্যই তো আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবায়ে কেরামের উপরে স্বয়ং আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ওয়াইস করনি সাহাবী হতে পারে নাই, নবীর যুগে থাকা সত্ত্বেও নবীকে এত মুহাব্বত করেন, অথচ সাহাবী হতে পারলেন না। নবীর কাছে চিঠি লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার জন্য বড় পাগল, এই মনটাকে তো আর ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার দেখতে মনে চায়, অল্প কিছু সময়ের জন্য হলেও আপনার সংস্রব অবলম্বন করতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ, বড় একটা অসুবিধা, আমার মা অসুস্থ, দীর্ঘদিন হলো আমার মাকে ঘাড়ে করে নিয়ে নিয়ে আমার টয়লেট পর্যন্ত পৌঁছায় দিতে হয়। নিজে হাতে মায়ের টয়লেট গুলো আমি পরিষ্কার করি, আবার কাপড় চোপড় গুলো ধুয়ে দেই। মা হাত দিয়ে খেতে পারে না, আমি নিজে হাত দিয়ে খাবার গুলো নরম করে মায়ের মুখে তুলে তুলে খাওয়ায় দেই। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমার মা ঘুমাতে পারে না, আমি মায়ের বিছানায় বসে বসে সারা রাত মাকে বাতাস করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আবার প্রচন্ড শীতে আমার মা ওযু করতে পারে না, আমি পানি গরম করে ওযু করার ব্যবস্থা করে দেই। মাঝে মধ্যে আমি মাটি এনে আমার মাকে তায়াম্মুমের ব্যবস্থা করে দেই। ইয়া রাসূলুল্লাহ, 24টা ঘন্টা একটা মিনিটও আমার মা থেকে আমার অনুপস্থিতি, এটা অত্যন্ত কঠিন ব্যাপার। মাকে ছেড়ে 1 মিনিটও আমি বাইরে থাকতে পারি না। আবার এদিকে আপনার সংস্রব চাই, এই ব্যাপারে আমি কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, একটা সিদ্ধান্ত দিন। নবী আবার চিঠির জবাব দিলেন, ওয়াজ করনি, আমি তোমার ব্যাপারে ফয়সালা দিলাম, আমাকে দেখতে আসতে হবে না, আমার সংস্রব তোমার প্রয়োজন নাই, তুমি বাড়িতে থেকে মায়ের খেদমত করো, আল্লাহ তোমার উপরে এমন রাজি হবে, অপেক্ষা করো, আমার সাহাবীরা পর্যন্ত তোমার কাছ থেকে দোয়া নিবে। আল্লাহর নবী ইন্তেকালের সময় হযরত ওমরকে ডেকে বললেন, হে ওমর, আমার বর্তমানে আমার নিজের গায়ের একটা জুব্বা আমি রেখে গেলাম, হে ওমর মনে রেখো, এই জুব্বাটা তোমারে দিলাম না, তোমার না, এটা এই জুব্বাটা আমার ওয়াইস কর্মীর জন্য রেখে গেলাম, সে আমাকে দেখতে পারে নাই, মায়ের খিদমতের কারণে আমি নবীর কাছে আসতে পারে নাই। হে ওমর, তোমার কাছে এই জুব্বাটা রেখে গেলাম, ওয়াইস কর্মীর কাছে জুব্বাটা পৌঁছে দিবা। হে ওমর, তোমাকে নির্দেশ করলাম, ওয়াইস কর্মীর কাছে তুমি তোমার জন্য দোয়া চাইবা। দোয়া চাইতে বলছেন কাকে? ওমরকে নবী বলছেন ওয়াইস কর্মীর কাছে দোয়া চাইতে। সুবহানাল্লাহ। ওমর কে? আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর, নবী বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী এই পৃথিবীতে নবী হিসাবে আসবে না। নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ আমার পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। যদি নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ পাক চালু রাখতেন, তাহলে ওমরের মধ্যে আল্লাহ নবুয়তের সমস্ত যোগ্যতা দিয়ে আল্লাহ ওমরকে বানিয়েছেন। আমার পরে যেহেতু আর কোন নবী হবে না, নবীর ধারাবাহিকতা যেহেতু বন্ধ, এই জন্য ওমর নবী হয় নাই, না হয় ওমরই আমার পরে সর্বপ্রথম নবী হয়ে যেত। আল্লাহর নবী নিজে বলেন, আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কেউ নবী হিসাবে আসবে না, এই জন্যই ওমর নবী হয় নাই, না হয়
নবুয়তির সমস্ত যোগ্যতা, নবী হতে যা যোগ্যতা লাগবে আল্লাহ ওমরের মধ্যে দিয়েছেন। কিন্তু ওমরকে নবী বানান নাই কেন? যেহেতু আমি খাতামুন নবীন, এই জন্য। না হয় ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। সেই ওমরকে নবী বলছেন ওয়াইস করণীর কাছে দোয়া নিতে। এটা কি সাধারণ ব্যাপার? খুব কঠিন ব্যাপার। ওয়াইস করণীর কাছে ওমরকে দোয়া নিতে বলছেন। নবী বুঝিয়ে দিলেন যে ওমর, তুমি ভবিষ্যতে খলিফাতুল মুসলিমিন হতে পারো, তুমি নবুয়তির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারো। হে ওমর, তুমি শয়তানও তোমাকে দেখে ভয় পাইতে পারে, কিন্তু ওয়াইস করণী মায়ের খিদমত করে আল্লাহর এত নৈকট্য হাসিল করেছেন, তোমারও তার কাছ থেকে দোয়া নিতে হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে সমস্ত যুবকেরা মাতা পিতার সাথে বেয়াদবি করে তাদের জন্য খুব সতর্কবাণী দিচ্ছি, সাবধান হয়ে আজকেই বাড়িতে গিয়ে মা অথবা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। সামনের জীবনে কোনোদিনও আর তাদেরকে এক বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আমি যে কথাটা বলছিলাম, সাহাবা মায়ের খেদমতের জন্য দরখাস্ত লিখছে, মনে আছেনি? আমার কিন্তু মনে আছে। হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দরখাস্ত লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের খেদমতের জন্য বাড়িতে থাকতে চাই, জিহাদেও যেতে চাই, আপনি যা বলেন। নবী মায়ের খেদমতের জন্য বাড়িতে থাকার অনুমতি দিয়ে দিলেন। সাহাবা থেকে গেলেন বন্ধু হিসাবে। সাঈদ ইবনে আব্দুর রহমান যেহেতু জিহাদে যাচ্ছেন, বন্ধুর উপরেও কিছু দায়িত্ব থাকে। সাঈদ বলেন, ভাই সাহাবা, আমি তো জিহাদে চলে যাচ্ছি, তুমি তো বাড়ি থাকবা, তোমার মাতা পিতার খেদমত করবে, বিবি বাল বাচ্চাকে দেখাশোনা করবে। আমার বাড়িতে কোনো পুরুষ লোকজন নেই, আমার বাড়িও মাঝে মধ্যে বাজার ঘাটের প্রয়োজন আছে, এ ব্যাপারে তুমি আমাকে একটু সাহায্য করবে। এই যে কিছু টাকা পয়সা দিয়ে গেলাম, মাঝে মধ্যে একটু খবর নিয়ে আমার বাড়িতে প্রয়োজনীয় আসবাব ক্রয়ের ব্যবস্থা করে দিবে। সাহাবা বললেন, ঠিক আছে, এতটুকু তো বন্ধু হিসাবে দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন করেন। সাহাবা বাজার ঘাট করে দেন। শয়তান একটা পিছনে লাগছে। আমি আগেই বলছি, ইবলিস তো চার দিক দিয়ে আসে, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, চার দিক দিয়ে সাহাবাকে ঘিরে প্রত্যেকদিন ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে কয়, সাহাবা, প্রত্যেকদিন তুমি বন্ধুর বাড়িতে বাজার করে দাও। কোনদিন তো দেখলে না বন্ধুর স্ত্রী কত সুন্দর। ধোঁকা দিয়া শুরু হয়ে গেছে। প্রথমেই নজরকে ধোঁকা দেয়। মানুষ গুনার মধ্যে পড়ে, প্রথমে নজরের গুনাহ হয়, এরপরে ভেতরের গুনাহ হয়। চোখ দিয়ে না দেখলে তো আর গুনাহ হয় না আগেই। এজন্যই উলামায়ে কেরাম বলেন, নজরের হেফাজত করতে পারলে অনেক গুনাহ থেকে বেঁচে যায় মানুষ। এজন্য আগে নজরকে হেফাজত করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হযরত সাহাবা তো নবীর সাহাবী, এত সহজেই তো শয়তান ধোঁকা দিতে পারে না। এক পর্যায়ে সাহাবাকে কিছুটা গুনার উপক্রম করে ফেলছে। সাহাবা আজকে মনে মনে সিদ্ধান্ত নিছে, ঠিক আছে, আজকে দেখবো স্ত্রী কত সুন্দর। বাজারের ব্যাগটা দিতে গিয়ে অন্য দিনের মতো আজকেও ব্যাগটা দিয়ে এবার বন্ধুর স্ত্রীর হাতটা একটু স্পর্শ করে ফেলছে। এতটুকু এক বর্ণনায় পাওয়া যায়, অন্য এক বর্ণনায় পাওয়া যায় হাতটা একটু দেখেছে। এতটুকুতে ভেতর থেকে আওয়াজ এসেছে। সাঈদের স্ত্রী বলছে, সাহাবা, তুমি তো নবীর সাহাবী, তুমি তো একজন আনসারী সাহাবী, তোমার একজন মুহাজির ভাইয়ের সাথে এত বড় খেয়ানত করতে পারো? এতটুকু আওয়াজ আসার সঙ্গে সঙ্গে সাহাবার ভেতর পরিবর্তন হয়ে গেছে, ভেতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। সেখান থেকে উনি বের হয়েছেন, কাঁদতে কাঁদতে দৌড় শুরু করছে পাহাড়ের দিকে। এখান থেকে একটা জরুরি কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আদর্শ, সত্যের মাপকাঠি, উম্মতের জন্য অনুসরণীয়। এক শ্রেণীর মানুষ যারা বলে যে সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, সুতরাং সত্যের মাপকাঠি হতে পারে না, সাহাবায়ে কেরাম অনুসরণীয় হতে পারে না, তাহলে তো গুনার অনুসরণ করতে হয়। এই যে সাহাবা একটা গুনাহ করে ফেললো, তাহলে অনুসরণীয় যদি হবে, এই গুনার আবার কি অনুসরণ করে? এখান থেকে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, আসলে সাহাবায়ে কেরামের অনুসরণ বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের দ্বারা
আল্লাহ পাক মাঝে মধ্যে বিশেষ কোন ঘটনা ঘটিয়ে উম্মতকে শিখিয়েছেন যে একটা গুনার কাজ এখনো করেনি, গুনার উপক্রম হয়েছে, তওবার জন্য কত ব্যতিব্যস্ত হয়েছে, পাগল পারা হয়ে গেছে। সুতরাং তোমাদের যদি কোনো গুনাহ হতে যায়, ইবলিস ধোঁকা দিয়ে গুনার কাজের দিকে নিতে যায়, তোমরাও তওবার জন্য পাগল পারা হয়ে যাও। এখানে সাহাবীদের অনুসরণ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। হযরতে সালাবা পাগল হয়ে এবার পাহাড়ের দিকে দৌড় শুরু করলেন। যেতে যেতে একটা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়ে সালাবা কান্নাকাটি শুরু করলেন। সারাদিন এদিক সেদিকে থাকেন, সন্ধ্যাবেলা এসে সিজদায় পড়ে কান্নাকাটি করে। চোখের পানিতে পাহাড়ের গর্ত ভিজে যায়, আবার পানি শুকায় যায়, দিনভর পানি শুকায়, আবার সারা রাত কাঁদতে কাঁদতে গর্তটাকে পানি পানি বানায় দেয়। সালাবার চোখের পানিতে জর্জরিত হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে মাস পার করে দিলেন। এদিকে জিহাদ থেকে এসে নবী যখন সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, আল্লাহর নবীর আদত ছিল নবী যখন জিহাদ থেকে ফিরে আসতেন, সাহাবায়ে কেরাম যারা জিহাদে যেতে পারে না তারা এসে হাজিরা দিতেন, আবার যারা জিহাদে যেতেন তারাও উপস্থিত হতেন। গাজীরা গনিমতের মালগুলো বন্টন করতেন এবং শহীদদেরকে হাজির করে তাদের জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করতেন। আমাদের মাযহাব হানাফি মাযহাবে শহীদদের জানাজার নামাজ আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন শহীদদের জানাজা পড়তে হবে না, লাশকে পেছনে নিতে হবে এবং যাত্রীরা আগে যাবে। আমাদের মাযহাব হলো লাশ আগে যাবে, যাত্রীরা পরে যাবে। ফুকাহায়ে কেরাম বলেছেন ফীহি ইখতিলাফুন বাইনাল উলামা ইনদা ইমামিনাল হুমাম আবি হানিফাতান নু'মান يصلوا على الشهداء وعند الإمام الشافعي رحمه الباري لا يصلوا على الشهداء। ইমাম আবু হানিফা বলেন শহীদদের জানাজা হবে, গোসলের ব্যবস্থা নাই, এই ব্যাপারে সবাই একমত, তবে শহীদদের জানাজার নামাজ আছে। ইমাম শাফি বলেন জানাজা নাই, লাশকে পেছনে রাখবে, কারণ মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে। সুতরাং আসামি যদি আগে যায় হাকিমের মেজাজটা খারাপ হতে পারে, যাত্রীরা আগে গিয়ে সুপারিশ করবে, এরপরে যাবে আসামি। আবু হানিফা বলেন না, সে তো আসামি নয়, মানুষ হিসাবে যদিও একটু গুনাহ টোনা হতে পারে, কিন্তু মারা যাওয়ার কারণে আল্লাহ রহমানুর রহিম তারে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে তো লোকটা আসামি থাকে না, বরং সে তো আল্লাহর আদালতে বর বলে গণ্য হয়। সুতরাং বর আগে না গিয়ে যাত্রীরা যদি আগে যায়, খাবার দেয় না লাঠি দেয়, বরের এখনো খবর নাই, বর পেছনে আছে, আসবে না না আসবে আমরা জানি না, আগে আমাকে সাইডে খাবার দেন, আমরা খাইতে চলে যাই, খাবার দেবে? বরকে আগে রাখতে হবে। আবু হানিফা বলেন যে মারা গেছে যদিও মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু মারা গেছে আমরা আশা রাখি আল্লাহ রহমানুর রহিম তাকে ক্ষমা করে দিবেন। আমরা জানাজার মাধ্যমে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং ক্ষমা প্রাপ্ত হওয়ার পরে এখন আর সে আসামি নাই, এখন তো বর হয়ে গেছে, বরের ওসিলায় আল্লাহ তাকেও মাফ করবে, আমাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী এবার লোকদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরাম জড়ো হলেন, সমস্ত সাহাবীরা হাজির আছে, হযরতে সালাবা উপস্থিত নাই। নবী সালাবাকে তালাশ করে, আমার সালাবা কোথায় গেল? খবর নিয়ে জানা গেল সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে গেলেন, সংবাদ শুনতে পাইলেন সালাবার দ্বারা একটা খিয়ানত হতে গেছে। সালাবা কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে দৌড়াইছে। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান এবার পাগলের মতো বন্ধুকে উদ্ধার করার জন্য দৌড়িয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে মুহাব্বত ছিল, আমার এক বন্ধু যদিও একটা খিয়ানত করেছে, দেখি তাকে কোনো মতে ক্ষমা করানোর ব্যবস্থা করা যায় নাকি। আল্লাহর আদালতে যদি জবাবদিহিতা করতে হয় তাহলে তো কোনো উপায় নাই। পাহাড়ের উপরে গিয়ে দেখে হযরতে সালাবা খুব কান্নাকাটি করে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, সালাবা আমার সঙ্গে চলো, তোমাকে নবীর কাছে নিয়ে যাই, দেখি নবী ক্ষমার কোনো ব্যবস্থা দিতে পারেন নাকি। সালাবা বলে, আমার এই পচা মুখ নিয়ে অপবিত্র চেহারা নিয়ে
গুনাহওয়ালা চেহারা নিয়ে আমি নবীর সামনে হাজিরা দিতে পারবো না, তবে আমি যেতে পারি একটা শর্ত, আমার হাত পা গুলো বেঁধে আসামির মতো ছাগলের মতো টানতে টানতে যদি আমাকে নিতে পারো তাহলে আমি যেতে পারি। তবে প্রথমেই নবীর কাছে না, প্রথমে ওমরের কাছে নিয়ে চলো, কারণ ওমর বড় বিচক্ষণ মানুষ। আমি ওমরের কাছ থেকে কোনোভাবে একটু ক্ষমা টমা নিয়ে যদি আসতে পারি তাহলে তো আর নবীর কাছে বলা লাগলো না। প্রথমেই নবীর কাছে যেতে ভয় হয়। হযরতে সালাবাকে নিয়ে টানতে টানতে আসামির মতো করে হযরতে ওমরের দরবারে নিয়ে গেলেন। হযরতে ওমর ভবিষ্যতে যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, ওমরের কাছে নিয়ে গেলেন। হে ওমর, আমি তো এত বড় অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, এর ক্ষমার কোনো ব্যবস্থা আপনার কাছে আছে নাকি? ওমর বলে, সবকিছু শুনে মিলে এত বড় অন্যায় রাসূলের একজন মুজাহিদ সাহাবীর সাথে যে খিয়ানত করতে পারে, তার ক্ষমার কোনো ব্যবস্থা আমি ওমরের কাছে নাই, তাড়াতাড়ি বের হয়ে যাও। হযরতে ওমরের দরবার থেকে বের হয়ে হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন। আবু বকর বড় নরম দিলের মানুষ, আবু বকরের দিলটা বড় নরম, মায়াবী হৃদয়ের মানুষ। হয়তো আবু বকর দয়া করে কোনোভাবে ক্ষমার ব্যবস্থা করতে পারে নাকি। হযরতে আবু বকর সবকিছু শুনে নিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছেও তোমার এই করুণ গুনাহের ক্ষমার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তাড়াতাড়ি সরে যাও আমার কাছ থেকে। সেখান থেকেও বড় নিরুপায় হয়ে পৃথিবীটা যেন সংকীর্ণ হতে লাগলো। এবার গেল হযরতে আলীর কাছে। হযরতে আলী সব ঘটনা শুনে নিলে আলী বলেন, আমার কাছেও তোমার এই অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা নাই, বের হয়ে যাও আমার কাছ থেকে। এবার চূড়ান্ত পর্যায়ে সর্বশেষ আল্লাহর নবীর দরবারের দিকে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় অন্যায় করেছি, নফসের উপরে বড় জুলুম করেছি, হে নবী, আমার ক্ষমার কোনো ব্যবস্থা আপনার কাছে আছে নাকি? নবী আবার সব ঘটনা শুনে মিলে, সবকিছু শুনে মিলে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ফয়সালা দিলেন, না না, আমি নবীর কাছেও তোমার ক্ষমার কোনো ব্যবস্থা এখনো আসে নাই। সালাবা এবার কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পৃথিবীটা কেমন যেন সংকীর্ণ হয়ে গেল। সালাবা মনে মনে ভাবলেন, আমার কোনো ক্ষমার ব্যবস্থা হবে না, এই দুনিয়ায় থাকা না থাকা আমার জন্য বরাবর, সুতরাং আমি আর দুনিয়ার মানুষকে চেহারা দেখাতে চাই না। দৌড়াতে দৌড়াতে আবার একা একা সেই পাহাড়ের উপর চলে গেলেন। চূড়ার মধ্যে গিয়ে সারাদিন ঘোরাফেরা করেন, পাগলের মতো দৌড়ান। সন্ধ্যাবেলায় এসে পাহাড়ের গর্তের মধ্যে সিজদা দিয়ে কান্নাকাটি করেন আল্লাহর দরবারে। এমন কান্দা কান্দে রাতের গভীরে কানতে কানতে পাহাড়টাকে ভিজিয়ে ফেলে। হযরতে সালাবা সারা রাত এমন কান্নাকাটি করে, কানতে কানতে পাহাড়গুলো কেমন যেন সালাবার সাথে সুর মিলায় কানতে থাকে। সালাবা রাতের অন্ধকারে কান্দে, মাগফিরাদ্দা রদ উমিদ আজ লুৎফে তু যাকে খুদ ফরমুদাইলা তকনতু বাহর আওতা ফেতু বে পায়া বুয়াদ না উমিদ আজ রহমতত শাইতা বুয়াদ নফস শাইতা সদ করিমা রাহমান রহমতত বাশদ শফাআত খাহিমান চশমদারম আজ গুনা পাকম কুনি আজ জাহাবা নূর ঈমানম বুড়ি। হযরতে সালাবা সারা রাত কান্দে, এমন কান্নাকাটি করেন, সালাবার কান্নার সাথে সুর মিলিয়ে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। গাছপালাগুলো কেমন যেন কান্দে, পশু পাখিগুলো কাঁদতে থাকে, আল্লাহর আরশ মহল্লা কম্পন শুরু হয়ে গেছে। হঠাৎ করে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সামনে করে বয়ান করছেন। এমন সময় হযরত জিবরিল আমিন এসে সালাম দিয়ে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হে নবী, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনার সালাবা আপনার কাছে ক্ষমার
নেওয়ার জন্য এসেছিল। হে নবী, সালাবার কান্নায় আকাশের ফেরেশতারা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করে, সালাবার কান্নায় গাছপালা তরুলতা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করে, সালাবার কান্নায় প্রাণীগুলো খাবার বন্ধ করে দিয়েছে। হে আল্লাহর নবী, আল্লাহ পাক সহ্য করতে না পেরে অবশেষে সালাবার গুনাহ ক্ষমা করে দিয়ে সূরা আলে ইমরানের 2খানা আয়াত আপনার কাছে নাজিল করেছেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার ক্ষমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শুনে সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, হে আমার সাহাবীরা, আমার সালাবার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ও সাহাবীরা, সালাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে জানায় গেল। ও সাহাবীরা, কে পারবা তাড়াতাড়ি করে আমার সালাবাকে ডেকে আনা লাগবে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো প্রথমে আমার কাছে আসছিল, এই জন্য আমারই আগে যাওয়া উচিত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি চলে যাই সালাবাকে ডাকতে। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দেখে সালাবা এখনো কান্দে। এই রাত্রে বেলা সালাবা আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমে সিজদা করে কাঁদছে। সালাবাকে ওমর ডেকে বলে, হে সালাবা, মাথা উঠাও, তোমার ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, রাসূল পাঠিয়েছেন, তাড়াতাড়ি মসজিদে নববীতে যাইতে হবে। সালাবা বলেন, না না, আমি তোমার ডাকে যাব না। সালাবা তো বুঝতে পেরেছেন আল্লাহ আমাকে ক্ষমা করেছে, ওমর তো আমাকে ফিরাইয়া দিয়েছিল। সালাবা বলে, না না, আমি তোমার ডাকে যাব না, কারণ তুমি আমাকে নিরাশ করে ফিরাইয়া দিয়েছিলে, আমি এখন তোমার ডাকে যাব না, আমার ক্ষমা আমার আল্লাহ দিয়েছে। হযরত ওমর যখন চলে গেলেন, আবু বকর গেলেন। আবু বকর বলে, সালাবা আসো। সালাবা বলে, না না, আপনার ডাকেও আমি যাব না, আপনিও তো আমাকে নৈরাশ্য করে ফিরাইয়া দিয়েছিলেন। হযরতে আবু বকর ফিরে আসলেন। হযরতে আলী গেলেন, না না, আপনার সাথেও যাব না, আপনিও আমাকে ফিরাইয়া দিয়েছেন। রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, সবচাইতে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বয়স্ক সাহাবী ছিলেন, সবচেয়ে বেশি বয়সের সাহাবী। অনেক বর্ণনা এসেছে, অনেক ঐতিহাসিকগণ বলেছেন 250 বছর হায়াত পেয়েছিল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সাহাবাকে ডাকতে, কারণ আমি সবচেয়ে বয়স্ক সাহাবী। বয়সীদের একটা সম্মান আছে, দাড়ি পাকাদের আলাদা একটা মর্যাদা আছে। আল্লাহ হাসরে দাড়ি পাকাদেরকে মর্যাদা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি সাহাবাকে ডেকে আনবো। হে আল্লাহর নবী, নবীর অনুমতি নিয়ে সাহাবাকে ডাকতে গেলেন সালমান ফারসি। এবার, হে সাহাবা, আমি সবচাইতে বয়স্ক, তোমার বাপ দাদার চাইতেও বেশি বয়সের। হে সাহাবা, তাড়াতাড়ি করে চলো, তোমার ক্ষমার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। হযরতে সাহাবা সালমান ফারসির পেছনে পেছনে মসজিদে নববীর দিকে রওনা করেছেন। যেতে যেতে সুবহে সাদিকের সময় হয়ে গেছে, সারা রাত ঘটনা ঘটে গেছে। সুবহে সাদিকের সময় হযরতে বেলাল ফজরের আজান শুরু করে দিয়েছেন। আজান শেষ হয়ে গেছে, নবীর সাথে এখনো দেখা করার সময় হয় নাই। হযরতে নবী করিমের ইমামতিতে ফজরের নামাজে দাঁড়ায় গেছে। নবী সূরা ফাতিহা শেষ করে প্রথম রাকাতে সূরা তাকাসুর শুরু করেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত দুটি শোনার সঙ্গে সঙ্গে সাহাবা নবীর পেছনে ওযু করে নামাজে দাঁড়ায় গিয়েছিলেন। নামাজের মধ্যে যখন সূরা তাকাসুরের প্রথম দুটি আয়াত সাহাবার কানে এসেছে, সাহাবা মনে মনে ভাবছিল এই আয়াতই মনে হয় আমার সম্পর্কে নাজিল হয়েছে। এবার সাহাবা ভয়ে, কারণ এই সূরাটা হলো জাহান্নামীদের, গুনাহগারদেরকে সতর্ক করে জাহান্নামের ভয়ে
ভয়ে এই সূরা নাজিল হয়েছে, জাহান্নামের ভয় দেখিয়ে নাজিল হয়েছে। সাহাবা মনে মনে ভাবছে আমার ব্যাপারে আমার গুনাহকে তিরস্কার করে আল্লাহ পাক আমাকে ধমক দিয়ে মনে হয় এই আয়াত নাজিল করেছে, নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না। এই বলে নামাজের ভেতরেই বিকট একটা আওয়াজ করে চিৎকার করে সাহাবা বেহুশ হয়ে নামাজের ভেতরেই ইন্তেকাল করে সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, নবী পেছনের দিকে তাকালেন, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী যখন সামনের দিকে আগালেন, সাহাবার মুখে হাত দেয়, নাকে হাত দেয়, মাথায় হাত দেয়, বুকে হাত দেয়, দেখে সাহাবা আর দুনিয়ায় নাই। নবী এবার ঘোষণা দিলেন, ও সাহাবীরা তাড়াতাড়ি সাহাবাকে গোসলের ব্যবস্থা করো। সাহাবাকে গোসল দিয়া নবী নিজে হাতে কাফন পরিয়ে, নবী নিজের ইমামতিতে জানাজা পড়িয়ে সাহাবাকে নিজে হাতে দাফন করে দিয়ে সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, ও সাহাবীরা শুনে রাখো, যদি জান্নাতি বান্দা দেখতে চাও, জান্নাতি মানুষ যদি দুনিয়া থেকে দেখতে চাও, এই কবরওয়ালার দিকে তাকায়া রাখো। সুবহানাল্লাহ। আমার সাহাবা একটা অন্যায় করতে উপক্রম হয়েছিল, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে, মাসব্যাপী কাঁদতে কাঁদতে আল্লাহর আরশ ও সাহাবার কম্পনে বড় বিভোর হয়ে গেছিল। আল্লাহ পাক সাহাবার ক্ষমার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন, আমার কোন বান্দা যখন কোন গুনার কাজ করে, হয়তো আমার নাফরমানি করেছে অথবা নিজের নফসের উপরে জুলুম করলো, এরপরে যখন তার হুঁশ এসে গেল, আল্লাহর ভয়ে তওবা করে গুনাহ থেকে ফিরে গেল, আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি, উলাইকা জাযাউহুম মাগফিরা, আমি আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেব। وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, বরং পুরস্কার হিসাবে আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিলাম। সাহাবা সম্পর্কে আল্লাহ পাক ক্ষমা করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ওমর ফারুক দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আয়াতটা সাহাবা সম্পর্কে নাজিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যেও যদি কেউ গুনাহ করে আবার তওবা করে, তাদের অবস্থা কি হবে? তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবে নাকি? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার আল্লাহ এত কৃপণ নয়। আল্লাহ যদিও আয়াত দুটি নাজিল করেছে সাহাবা সম্পর্কে, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন বহু বচনের শব্দ। আয়াত নাজিল হয়েছে একজনের ব্যাপারে, কিন্তু আয়াতটা এসেছে জমা, বহু বচন। মানে আল্লাহ বুঝিয়েছেন সাহাবার জন্য আয়াত নাজিল করেছি, কিন্তু সাহাবার খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই হোক না কেন, গুনাহ করার পরে সাহাবার মতো যদি খাস দিলে তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, আমি শুধু মাফ করেই ক্ষান্ত নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমি আল্লাহ শুধু মাফ করে ক্ষান্ত নয়, বরং যে পরিমাণ গুনাহ নিয়ে আমার দরবারে ক্ষমা চেয়েছে, ওই পরিমাণ নেকিও আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক পাহাড় সমান গুনাহ হয়েছিল, গুনাহ মাফ করার পরে এক পাহাড় সমান নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আজকে এখান থেকে আশা করতে পারি না যে সাহাবার মতো তওবা করে এই মজলিস থেকেই ইনশাআল্লাহ জীবনে যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে থাকে, সাহাবার মতো খাস দিলে তওবা করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তবে এই নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য শর্ত 3টা, সংক্ষেপে 2-1 মিনিটের মধ্যেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, একবারে নিষ্পাপ করে দিবেন 3টি শর্ত সাপেক্ষে। হাদিসের মধ্যে আছে 3টি শর্তে যদি কোনো বান্দা তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তার জীবনের গুনাহকে একবারে সালাবার মতো পরিষ্কার করে দিবেন। 1 নম্বর শর্ত হলো গুনার কারণে অনুতপ্ত হতে হবে। যে গুনার আমি তওবা করব, যে গুনাহের জন্য, সেই গুনাহের ব্যাপারে আল্লাহর দরবারে নিজেকে আসামি সাব্যস্ত করতে হবে। গুনাহ করা এটা কোনো ক্রেডিট না, বরং আসামির মতো নিজেকে আল্লাহর সামনে খুব অপরাধী বলে দাঁড় করাতে হবে। আমি অন্যায় করেছি, আসলেই আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যায়কারী বলে সাব্যস্ত করতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে করুণ সুরে ক্ষমা চাইতে হবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো যে গুনার কারণে তওবা করব, ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করব না বলে সংকল্পবদ্ধ হতে হবে। দৃঢ় সংকল্প করতে হবে যে আর কোনোদিনও এমন গুনাহ করব না। এই 3টি শর্ত সাপেক্ষে যত বড় গুনাহগারই হোক না কেন, যদি তওবা করতে পারে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনার কিছু মাহবুব বান্দাদেরকে নিয়ে এত গভীর রাত্র পর্যন্ত কোরআনে কারীমের বয়ান হয়েছে। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলে অনেক বড় বড় বুজুর্গানে দিন বয়ান করেছেন, হক্কানি উলামায়ে কেরাম বয়ান করেছেন। আপনার অনেক মুখলিসিন বান্দারা ধৈর্য ধারণ করে বসে বসে শুনেছে। আল্লাহ আজকে শেষ দিনের সমাপনী দিবসে আমি ছোট মানুষ এত গভীর রাত্র পর্যন্ত চেষ্টা করেছি সহিভাবে কিছু কথাবার্তা বলার জন্য। আপনার কিছু বান্দারা অত্যন্ত ধৈর্য ধরে মুহাব্বত নিয়ে শুনেছে। আল্লাহ আমাদের বলা ও শোনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের এই আমলগুলোকে আপনি যদি খুশি হয়ে কিছু সওয়াব দান করে থাকেন, এই সওয়াবটুকুকে এর চেয়ে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আকায়ে নামদার তাজেদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন বিশ্ব নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মদিনার রওজা শরীফে পৌঁছিয়ে দিন। আল্লাহ তার অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছিয়ে দিন। খাস করে আল্লাহ যে সকল শহীদ ভাইরা ইসলামের তারক্কির জন্য শাহাদত বরণ করে বিশ্বের আনাচে কানাচে শুয়ে আছে, আল্লাহ সকলের পবিত্র রূহের উপরে সবটুকু পৌঁছিয়ে দিন। খাস করে আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুরব্বী, আরো যে সমস্ত পূর্বপুরুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ
আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে যাদের পিতা নাই আর বাড়িতে গিয়ে আব্বা বলে ডাকতে পারবে না, এ আল্লাহ যাদের মা নাই আর বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না, আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। হে আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি এই গভীর রাত্র পর্যন্ত তোমার রহমতের দিকে তাকিয়ে জাহান্নামের ভয়ে জান্নাতে যাওয়ার আশায়, হাসরের কঠিন দিনের ভয়ে আল্লাহ আপনার তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনার কথা মনে পড়লে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাই না। হে আল্লাহ, আমল তো তেমন কিছুই নাই, যাই কিছু করি এর মধ্যে আবার ইখলাসে অনেক ভেজাল হয়। হে আল্লাহ, আপনি আমলের মধ্যে ইখলাস দান করুন। হে আল্লাহ, গুনাহ যতই করি না কেন, আমাদের গুনাহ যদি আসমান জমিন পুরোটা ভরপুর হয়ে যায়, তোমার রহমতের চাইতে তো বেশি নয়। হে আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, হাসরের এই কঠিন দিনে, হে আল্লাহ কবরের কঠিন দিনে, পুলসিরাতের কঠিন মুহূর্তে তুমি আমাদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ, দুনিয়াতে কত ধরনের বিপদ আপদ আসে, এ আল্লাহ এটা সাময়িক ভাবে আসে, কিন্তু এর জন্য দুনিয়াবি অনেক সাহায্যকারীরও ব্যবস্থা তুমি করে রেখেছো। এ আল্লাহ, দুনিয়াতে কখনো যদি কোনো বিপদে পড়ি, ভাই আগায় আসে, পিতামাতা সাহায্যের জন্য অগ্রসর হয়, এলাকাবাসী বিভিন্ন ভাবে সাহায্য করে, সরকারি কর্মকর্তারা সাহায্য করে, প্রতিবেশী সাহায্যের জন্য আসে, কিন্তু একবার চোখটা বন্ধ হওয়ার পর যেদিন অন্ধকার কবরে রাখবে, ওই অন্ধকার কবরে যদি একবার বিপদ হয়, আর তো কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কুদরতি সাহায্য ছাড়া ওই দিন কোনো উপায় থাকবে না। আল্লাহ, তোমার রহমতের কোলে তুলে নাও, জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, অনেক হাজী সাহেবরা হজের জন্য নিয়ত করেছে, আল্লাহ সুস্থভাবে হজ সম্পন্ন করে আসার তৌফিক দান করো। আল্লাহ, জীবনে যারা এখনো যেতে পারেনি, আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহর তাওয়াফ আর রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ, ইবলিস তো সর্বদা ধোঁকা দিয়া গুনার কাজের দিকে নিতে চায়, ইবলিসের ধোঁকা থেকে হেফাজত করো। আল্লাহ, সমস্ত মাদারেস ও মাসাজিদ গুলোকে কবুল করে নিন। বিশেষ করে যেই মাদ্রাসার আয়োজনে 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে, এই মাদ্রাসা খানাকে কবুল করে নিন। আল্লাহ, যারা মাদ্রাসা পরিচালনা করে, উস্তাদ ছাত্র সকলকে মুখলিসিন বানায়া দিন। আল্লাহ, খেদমতকে কবুল করে নিন, এলাকাবাসীকে কবুল করে নিন, মাদ্রাসা কমিটিকে কবুল করে নিন, সর্বজনীন মানুষকে কবুল করে নিন। আল্লাহ, শুনেছি গত বছর এই এলাকার মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল। আল্লাহ, তোমার কুদরতি কদমে ধরে দোয়া করি, আল্লাহ এলাকার মধ্যে শান্তি বিরাজ করে দাও, আপোষে মিল মোহাব্বত তৈরি করে দাও, কলহ দূর করে দাও, পরস্পরে হানাহানি দূর করে দাও, ভাই ভাই মোহাব্বত তৈরি করে দাও। এ আল্লাহ, যে কোনো উপায়ে এ আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দাও। এ আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের কবুল করে নাও। ওলামায়ে কেরামদের বাসীরাত দান করুন, ওলামায়ে কেরামদের ইত্তেহাদ দান করুন, মুসলমানদের মধ্যে ইত্তেহাদ দান করুন, মুসলমানদেরকে অমুসলিমদের কালো হাত থেকে হেফাজত করুন।
এ আল্লাহ ইসলাম এবং মুসলমানদের শক্তিশালী বানিয়ে দিন। এ আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদের পক্ষে কাজ করে, ইসলাম এবং মুসলমানদেরকে যারা মুহাব্বত করে, এ আল্লাহ তাদের শক্তি সামর্থ্যকে বাড়িয়ে দিন। এ আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করে, এ আল্লাহ তাদের হেদায়েত দান করুন, দ্বীনের সহি বুঝ দান করুন। এ আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই তাদের তোমার কুদরতি হাতে দমন করে দাও। এ আল্লাহ আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করে দিন। এ আল্লাহ এই দেশ যারা পরিচালনা করে, এ আল্লাহ তাদের সুষ্ঠুভাবে জনগণের হক আদায় করে কোরআন সুন্নাহকে সামনে রেখে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। এ আল্লাহ সকল সেক্টরে সব মানুষদের কোরআন সুন্নাহ মুহাব্বত করার তৌফিক দান করুন। এ আল্লাহ সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নিন। এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করুন। এ আল্লাহ আশেপাশে অনেক মা বোনেরা পর্দার আড়ালে বসে 2 দিন ধরে কোরআন হাদিসের কথা শুনেছে। এ আল্লাহ মা বোনদের আপনি নেককার দিনদার পরহেজগার বানায়া দিন। এ আল্লাহ সংসারে শান্তি দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিন। এ আল্লাহ পেরেশানি দূর করে দিন। অনেক মা বোনেরা বিভিন্ন সমস্যায় আছে, সমস্যাগুলো সমাধান করে দিন। হালাল ভাবে প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করে দিন। খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরা, আয়েশা সিদ্দিকার মতো বানায়া দিন। এ আল্লাহ তাদের সাথে হাসর নাসর করে দিন। এ আল্লাহ আমাদের মা বোনদের পর্দার সাথে শরীয়তের গণ্ডির মধ্যে চলার তৌফিক দান করুন। এ আল্লাহ আজকে যারা এখান থেকে দিস্তার বন্দী হয়েছে, যারা হাফেজ কমপ্লিট করেছে, এ আল্লাহ এই কোরআনের খিদমত করার তৌফিক দান করুন। এ আল্লাহ মৃত্যু পর্যন্ত সহি দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। কোরআন শরীফ ইয়াদ রাখার তৌফিক দিন। এ আল্লাহ কোরআন বুঝে একজন হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন। উস্তাদদেরকে কবুল করে নিন। এ আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নিন। অবশেষে আমরা যারা এই গভীর রাত্র পর্যন্ত বসে আছি, অনেকের মনে বিভিন্ন আশা থাকতে পারে। এ আল্লাহ সব তো আমি জানি না, আপনি সবই জানেন। আপনার কাছে সুপর্দ করে দিলাম, সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিন। এ আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করুন। অভাবগ্রস্তদের হালাল রিজিক বাড়িয়ে দিন। ঋণগ্রস্তদের ঋণ আদায়ের তৌফিক দান করুন। এ আল্লাহ অনেকে বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যগুলো পরিপূর্ণ করে দিন। আমাদের সমস্ত দোয়াগুলো আপনার হাবিবের ওসিলায় কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।